চাঁদাবাজির অভিযোগে নিজ দলের নেতার হাত পা ভেঙে দিল বিএনপি নেতা। সারা দেশে তোলপাড়। বিএনপি নেতাকর্মীরা যেভাবে সারা দেশে চাঁদাবাজি শুরু করেছে তাতে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এবার নিজ দলের নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে নিষ্ঠুরভাবে হাত পা ভেঙে দিয়েছে দলেরই অন্য কর্মীরা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদরে। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে তার নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে এই ঘটনাটি ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই যুবদল নেতাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ওই যুবদল নেতার নাম বাবুল। তিনি লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। অপরদিকে অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ, তিনি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। আহত বাবুলের অভিযোগ, শহীদুল ইসলামের নির্দেশে তার অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তার একটি হাত ও একটি পা ভেঙে যায়। বাবুল আরও দাবি করেন, আঞ্চলিক পাসপোর্ট অফিস কেন্দ্রিক একটি চক্র সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। সম্প্রতি তার দোকান থেকে ৬,০০০ টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অভিহিত করেন। এরই জের ধরে তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাবুলের বাবা মোহাম্মদ হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম। তিনি বলেন, বাবুলকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। তবে সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ বলেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গেও জড়িত নন। তিনি দাবি করেন এটি তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। কিশোরগঞ্জ মডেল থানার প্রাপ্ত ধারকার্য ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের এমন বেপরোয়া চাঁদাবাজি যদি এখনই বন্ধ করা না যায়, তবে এর জন্য দলকে চরম খেসারত দিতে হবে বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা। আপনিও কি তাই মনে করেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও কি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।